মুসলমানের সাথে সাক্ষাৎই সর্বপ্রথম সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রহমত বরকত শান্তি বর্ষিত আপনার উপর হোক। আপনিও জবাব দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পক্ষ থেকে আল্লাহর রহমত বরকত শান্তি বর্ষিত আপনার উপর হোক। একজনের প্রতি একজনের মহব্বত হইতো ভালোবাসা হবে, কিন্তু আমরা সালাম উঠে গেছি এই জন্য এখন রাত্রে দেখা হইলে গুড নাইট, স্কুল অফ নাইট টাইট আর খালি করে ফাইট বলেন নাউজুবিল্লাহ। আর বাচ্চাদেরকে শিক্ষা দেয় কি টাটা, তোমার দাদারে টাটা দেও, নাউজুবিল্লাহ বলে। আমার নবীকে টাটা শিখাইছেন? আমার নবীজির আদর্শ হচ্ছে সালাম দিবে একজন, আরবিতে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমরা শিখাই টাটা, এটা হলো ইহুদি নাসারা খ্রিস্টানদের সালাম। টাটা মানে দাদার খবর টাটা পড়তে থাকে, নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, আমরা টাটা যেন বাচ্চাদেরকে না শিখাই, বাচ্চাদেরকে উজুদের মাধ্যমে মক্তবের মাধ্যমে যেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সালামগুলি যেন শিখাইতে পারে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সালাম বন্ধ হয়ে গেছে, ধনী লোকরা মাইসে দিকে দিকে সালাম দেয়, গরিবরে কেউ সালাম দেয় না। গরিবরে কেউ সালাম দেয়, যার টাকা আছে 10টা গুলা আছে এরকম সালাম দেয়, বাবা আইতাছেন চাচা, চাচার আগে দিয়ে একটা সালাম দেয়। রিক্সার ড্রাইভারে কেউ সালাম দেয় না, কিন্তু বর্তমানে দেয়নি। রিক্সার ড্রাইভারে সালাম দিলে রিক্সা ড্রাইভার খুশি না বেজা? খুশি হইতো না? রিক্সার ড্রাইভারে যদি সালাম দেয় বেটা বলে হুজুর তো আমার সালাম দিছে, ঠিক কিনা? আরো বেশি খুশি হইবে, সে আমাকে একদিন সালাম দিবে, হুজুর আসসালামু আলাইকুম, ঠিক কিনা? আমরা তো শিক্ষা দিতে হবে এবং শিক্ষা নিতে হবে। এখন সালামের প্রচলন কোন সময়? বেটার যদি বিয়ের আলাপ চলে খালি সালাম দেয়, সালাম আলাইকুম সালাম আলাইকুম, এলাকার মানুষ দীক্ষা দিকে আছে না? নতুন বাজার গেলে খালি সালাম দেওয়া আসসালামু আলাইকুম সালাম আলাইকুম, কারণ বিয়ার আলাপ চলছে, মাঝে মাঝে না বা মুখের ফুলাটা বড় ফার্স্ট ক্লাস, বুঝলেন না? বাড়ির গিয়া বেলা কয় উমুক কেন যে বিয়ার আলাপ জামাই তো বড় ফার্স্ট ক্লাস, সালাম দিতে দিতে একবার উতালি তো চায়, উতানির সাথে মুতাইতে হচ্ছে নাউজুবিল্লাহ বলে। ভাইরা আমার, আমি অনুরোধ করব আমরা সেই সালামগুলো যেন না করি, ইসলাম বিধান যেভাবে আমাদেরকে দিয়েছে সেই সালাম যেন আমরা দেই। আল্লাহ পাক সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। একটু দুইশি বলুন আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মুহাম্মদ ইয়া মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা। আসুন আমার দয়াল নবী, বসুন আমার হৃদয়ে, পড়েন সবাই আসুন আমার দয়াল নবী, বসুন আমার হৃদয়ে। হায়রে দুই নয়ন ভরিয়া দেখব প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা। এই আওয়াজে কি জান্নাতে যাওয়া যাবে? যে আওয়াজ আমরা দিই নবীজির মহব্বতে জান প্রাণ দিয়ে নবীর লাগে জান দিতে রাজি আছেন,
দেখি কে কে রাজি আছেন, হাত উঠান না একটু দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা শফিকুল ইসলাম আল কাদরি সাহেব, হযরত মাওলানা শফিকুল ইসলাম আল কাদরি সাহেব। আপনারা খুশি না বেজার? শয়তান খুশি না বেজার? শয়তান বেজার না? শয়তান তো বেজার। কেড়ে আইলো রে, কেড়ে আইলো রে। কিছু মানুষের দায়িত্ব হইব, ঠিক না? সব তো আর দায়িত্ব দিত না। আমি আসলে আমি আগে খুশি না যে আমি মাইক হাতে নিয়েছি, ওয়াশ করতে আসতে বান্ধি কিছু দিতে পারে খানজা। আমার ছাত্র বই, আমার অনেক মহব্বতের সুডহালা বক্তব্য। লুকমানও আমার বনগাঁও লেখাপড়া করছে। কিছু ইয়ে হোক করে যদি পড়ি উস্তাদ চিন না। আমি আমার এই হাফেজ মৌলানা মুফতি শফিকুল ইসলাম আল কাদরি সাহেবরে কইছি, খোঁজ চাই গজলটা খুব ইয়াদ আছে। আমি শুধু খালা কইছি বক্তব্য, এবারে গজলটা গাইতো। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনায় না পাইলে। দুইটা পায়া রে। কামলিওয়ালার দিদার পাইতে বুক বাসে না, ওই অঞ্জলে গো বুক বাসে না। এই অঞ্জলে নবী আপনায় না পাইলে। দুইটা কথা আমি সর্বপ্রথম শিখছি আমার ইবেটার কাছে থেকে। আমার উস্তাদ না, আমি কি খালি উস্তাদ নেই, সেও আমার উস্তাদ। একটা কথাও যদি কেউ কাছে আমরা শিখি, সে আমার উস্তাদ। আমরা আমাদের উস্তাদরে আল্লাহর রহমতে আল্লাহ আপনাদের এত সম্মান করি। হুজুরা এখনের ছেলেদের বাবা এত ইজ্জত সম্মান আমরা দেন। তোমরা আগের ছাত্ররা যেভাবে আমরা সম্মান প্রদর্শন করো, ফরিদ হুজুর আসুন, এখনো আসুন, মহিউদ্দিন হুজুর আসুন, তারা আসলে আমরা শুধু আল্লাহ যে লেখাপড়া করছি এখনের ছাত্ররা কিন্তু মানেও। আখিরি জমানা আইছে না মানারই কথা। ডিজিটাল বাংলাদেশ ওই যে কইলাম না, রায় তুলে কইস গুড নাইট আর স্কুল অফ নাইট খালি করে ভাই খালি মারামারি আর ধরাধরি কিলাকিলি, ঠিক নেই? দেশের অবস্থাও ভালো না। আমরা মুসলমান ইমানদার, ইমানদার নেই না? ইমানদার না? ইমানদার ইমানদার কেমনে হইলেন আপনি আমাকে বলেন? নামাজ পড়েন দিকে ইমানদার না, রোজা রাখছেন দিকে ইমানদার না। ইমানদার হতে হলে আল্লাহ এবং নবীকে না দীক্ষা বিশ্বাস করতে হবে, নিজের জানের চাইতে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে নিজের। আমরা তো বিবি বাচ্চা চাইতে ভালোবাসি না, এই মনে করি আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে বেশি মহব্বতের না। রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রতিদিন জুমাবারে আমি খুতবায় পড়ি আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু। তিনবার এই হাদিস কানা খুতবার মধ্যে এসেছে। মানে তুমি তোমার নিজের জানের চাইতে নবীকে আরো বেশি ভালোবাসতে হবে, তাহলে তুমি ইমানদার। সুবহানাল্লাহ বলে। নামাজের নাম ইমান না, রোজার নাম ইমান না, হজের নাম ইমান না। ইমান হচ্ছে আল্লাহ এবং রসুলকে না দীক্ষা বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। নবী আগে না কুরআন আগে? প্রশ্ন করছি, আপনারা না পারলে হইবেন পারি না। নবী আগে আসছেন না কুরআন আসছে আগে? আমার নবী আগে এসেছেন, কুরআন নবীজির আরো 40 বছর পরে এসেছে। সুবহানাল্লাহ। নবী কুরআনের অধীনে না, কুরআন আমার নবীর অধীনে। নবীর অধীনে কুরআন, নবী কুরআনের অধীনে না। নবীজির উপর কুরআন নাজিল হয়েছে, নবী সর্বপ্রথম এসেছেন। আমার আল্লাহ পাক বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম নূরে মুহাম্মদী আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কি সৃষ্টি করছেন? আদম রে। আদমেরও 14,000 বছর আগে, আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ পাক নূরে মুহাম্মদীকে সৃষ্টি করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 14,000 বছর আগে আমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন। আদমকে আমার আল্লাহ কি দিয়া সৃষ্টি করেছেন?
মাটি থেকে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ পাক পাঁচটা পদার্থের মাধ্যমে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটির মাধ্যমে। হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন হাড্ডির মাধ্যমে। হযরত ঈসা আলাইহিস সালামের সৃষ্টি করেছেন ফুৎকারের মাধ্যমে। আর আমরা কিসের তৈরি? আমরা কি মাটির তৈরি? আমরা মাটি। আমার মার আপনার মার পেটের মধ্যে কয় মন মাটি দেওয়া হইছে? আমার আল্লাহ পাক বলেন ওমা নুতফাতি আমসাজিল্লাহ, আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা থেকে, ঠিক কিনা বলেন? আর আমার নবীজিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নূরে মুহাম্মদী থেকে। কিসের থেকে? নূরে মুহাম্মদী। আল্লাহ পাক বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমি নূর মুবারক সৃষ্টি করেছি। আর ওই নূর মুবারক আমি আল্লাহর দরবার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমার তাসবিহ তাহলিল পাঠ করেছেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি ছিলাম গুপ্তরত অবস্থায়, লুকায়িত ছিলাম। আমি যে আল্লাহ আমার কেউ চিনত না, জানতো না। কেডাই চিনত? সৃষ্টি আছে, কোনো কিছু তো নাই, আল্লাহ তো আল্লাহ বই। আমি যদি এখানে বসে থাকি আমার কোনো দাম আছে? আপনার কেউ নাই। আমি বসে থাকলে কোনো দাম আছে? কোনো দাম নাই। আমার আল্লাহ পাক বলেন আমি যে আল্লাহ, আমি আল্লাহরে কেউ চিনতো না, জানতো না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতন কেউ ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতন কেউ ছিল না। না আছে? কেউ নাই। যখন আমি নূরে মুহাম্মদী সৃষ্টি করলাম, আমার আল্লাহ পাক নূরে মুহাম্মদী সৃষ্টি করে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই নূর মুবারক আমার সৃষ্টি হওয়ার পরে এই নূর মুবারক থেকে জারি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আমার আল্লাহ কালাম পড়েছেন কোন কালাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আল্লাহর কালাম। আর নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো নবীর কালাম। দুইটা কালাম এক জায়গায় মিলিতভাবে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবীর মতন আর কোনো নবী নাই। না আছে? আছে? আমার নবীর মতন কোনো নবী নাই। আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন ওই নূরে মুহাম্মদী আল্লাহর গুণগান করেছে। আমি যদি বলি যে আমি বড় ইন্টারন্যাশনাল বক্তা, আপনারা কি কেউ বইবেন? ইন্টারন্যাশনাল বক্তা নিজের প্রশংসা নিজেই করে। বক্তা কি জাত বক্তা রে, ঠিক না? আপনারা ওয়াজ শুনবেন না, মানুষ আরো আমার ধিক্কার দিবে, 30টা করবে, ঠিক কিনা বলেন? আমি বলতে হবে আমার কিচ্ছু জানা নাই, আমার এলিম নাই, কালাম নাই। আমি সাধারণভাবে আপনাদের সামনে মাইক হাতে নিয়েছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আমি গুনাহগার, নালায়েক। এই জন্য কি আমাকে নালায়েক আপনারা বলা যায় জীবনী? আপনারা যদি বলেন এ নালায়েক, মাইক স্যার, ওয়াজ করার দরকার নাই, আপনারা লেগে চাইনি। আমার নবী যে আমার নবীর আল্লাহ পাক সৃষ্টি করার পরে, আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমি সর্বপ্রথম আমার বন্ধু নূর মুবারক সৃষ্টি করেছি। আর ওই নূর মুবারক সৃষ্টির কারণে আমি আল্লাহ প্রকাশ হয়েছি দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই বলছেন। এখন নামটা প্রকাশ হয়েছে নি? প্রকাশ হয়েছে। নামটা যখন প্রকাশ হয়েছে আমার আল্লাহ বলছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা দেশের মধ্যে অনেক ইন্টারন্যাশনাল বক্তা আছে। আল্লাহ কিয়ামতের দিন তোলারে বানাইম তক্তা, জাহান্নামের আগুন দিয়ে তোলারে পুরো তক্তা বানাইম। নাউজুবিল্লাহ বলেন। অনেক বক্তা আছে কয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংযুক্ত করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম বলেন আমি যখন সর্বপ্রথম আমাকে রূহ দেওয়া হয়েছে, ওই রূহ মুবারক দেওয়ার পরে আমি আরশে আজিমের দিকে তাকাইলাম, তাকাই দেখলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া কাহার নামের সাথে রাখিলাই নাম লেখিয়া? আল্লাহ জবাব দেন বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো।
আমার আল্লাহ পাক বলেন লাউলাকা মা খালাকতুল আফলাক, আমি কোনো কিছু সৃষ্টি করতাম না যদি বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি না করতাম। সুবহানাল্লাহ। তাহলে আজকে বলে নবীরা আমাদের মতন বলা কি সঠিক না অপরাধ? মতন বলা যাবে না, মতন বলা অপরাধ। আমি নবী আমার মতন না, আমি নবীর মতন না। নবীজিকে আমার আল্লাহ পাক কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম উফরি দিয়া খবরের দিয়েছেন। যদি খবর না থাকে এই তারের মধ্যে যদি হাত দেই ধরবনি না, ধরতো না। কারেন্টে উফরি দিয়া কি দেওয়া, লাল প্লাস্টিকের কভার দেওয়া, খালা কভার দেওয়া। কভার আছে ধরা যাবে, কভার নাই ধরলে উঠাইবনি না, উঠাইতো না। খালি উঠাইতো না, উঠাইবার সঙ্গে মুতাইবনি না, মুতাইতো না। এই জন্য আমার আল্লাহ পাক বলেন আমি নূরে মুহাম্মদীকে নূরে মুহাম্মদীর উপরে একটা কভার দিয়েছি, না হইলে ধরলে কারেন্টের মতন শর্ট করবে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের পড়ে গেলেন, পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। পাহাড় জ্বলা সুরমা হইল, মুসা জ্বলে না, জ্বলছে না, কিন্তু বেহুশ হইয়া হয়ে গেছি। আল্লাহ নূরের জুতি তাজাল্লি সামান্য একটু শুইছে না পরিমাণ, যে নাইদে যেটুকু যারা পরিমাণ নূর তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাক দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ। আমার নবীকে যদি ডাইরেক্ট এই নূর দিয়া যদি জমিনে ফাটান, মানুষ বেহুশ হয়ে যাবে, কুরবান হয়ে যাবে। এই জন্য মুসা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মানুষ বেহুশ হয়ে গেছে। আপনারা অন্যদিকে লক্ষ্য করবেন না। দুশি পড়ুন আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ জুড়ে মা সাল্লি। বুঝা যায় তো খানজাত কিছু মাছ আছে। আদনা বিয়েনা না মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা বিয়েনা সাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। নূর নবীজি নূর হইয়া আসলেন মানব বেশে, তে পরে সবাই নূর নবীজি নূর হইয়া আসলেন মানব বেশে। হায়রে তাই তো আপনার হয় না ছায়া চন্দ্র সূর্যের আলোতে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আল্লাহ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 2-5 মিনিট আমি শেষ করতেছি, কারণ আমার মুফতি সাহেবের বয়াতে ঠিক না। আমার নবী যে নবীর ছায়া, আল্লাহর প্রতি ছায়া, আল্লাহর নূরের জ্যোতি, জ্যোতির কোনো ছায়ার কোনো ছায়া হয় না, ছায়ার কোনো ছায়া হয়। আমি আটটা এখানে রাখছি, ছায়া বলছে ওই ছায়ার কোনো আর ছায়া নাই, এই ছায়ার কোনো ছায়া নাই। আল্লাহর নূরের জ্যোতি, আল্লাহ পাক জাতি নূরের জ্যোতি দিয়া বানাইলেন নবীজিকে। সুবহানাল্লাহ বলেন। আজকে তার যারা বলে নবী মাটি, এরা আসলে নবীর হাদিস, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে ইবনে মাজাহ, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, মিশকাত শরীফ, এই সমস্ত প্রায় অনেক অনেক কিতাবের দলিল আছে নবীজির নূরের তৈরি। সব কিতাব বাদ দিলাম, কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা
অন্য আয়াতে আল্লাহ পাক বলেন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ পাক বলেন কাদ নিশ্চয়ই জাকুম এসেছে মিনাল্লাহি আমি আল্লাহ হইতে, নূরুন ওয়া কিতাবুম মুবিন। মারহাবা বলেন, আরো জোরে বলেন না মারহাবা।